নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখছেন অমিত শাহর যে পুষ্পতলিকা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে দাহ করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখছেন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য যে সকল নেতৃত্ব রয়েছে তারা সকলে মিলেই সেই পুষ্পতলিকা দাহ করছেন। কি বিষয় রয়েছে সরাসরি তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বন্দে মাতরম বিজেপির বিরোধী লড়াই করতে হবে তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, তুমি ভারতের তোমাকে ক্ষমা দিতে হবে, ক্ষমা দিতে হবে। বন্ধুগণ, আজকে গোটা দেশে ইন্ডিয়া জোট এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান অবমান করেছেন ডক্টর বি আর আম্বেদকর সাহেবের, তার সংবিধান রচিতকে অবমান করেছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে ক্ষমা চাওয়ার সাথে সাথে এবং তার পদ থেকে পদত্যাগ করতে হবে এই দাবিতে আজকে গোটা দেশের মধ্যে জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন হচ্ছে। কিন্তু এই পালন শেষ করা যতদিন পর্যন্ত তিনি ক্ষমা চাইবেন না এবং পদত্যাগ করবেন না ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলনটা আবার শক্ত হয়ে যাবে, আবার জোরদার করা হবে। কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আপনারা জানেন যে সংবিধানের উপর গোটা দেশ আজকে সংবিধানের উপর নির্ভর করছে। এই সংবিধানের উপর আমরা বসবাস করি, যে সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই অধিকারকে সংবিধানটাকে তিনি অপমান করেছেন। তার উপরে তাকে ক্ষমা চাইতে হবে এবং তিনি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসে আছেন তিনি সেই সংবিধানের শপথ দিয়ে কিন্তু সেই সংসদে ঢুকেছিলেন এবং সেই শপথ নেওয়ার সত্ত্বেও তিনি আমার সংবিধানটাকে অপমান করছেন। তাকে ক্ষমা চাইতে হবে এবং আমরা তার কর্তব্য পালন করতে হবে। এই বলে আমরা সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে থেকে শেষ করছি। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। একটু পিছা তো হয়ে গেছে, হয়ে গেছে। লিডার ব্লক সভাপতি চলে আসো। বলছিলাম দাদা, কি বিষয় মূলত আজকে আপনাদের এই পুষ্পতলিকা দাহ এবং আপনাদের যে পথসভা রয়েছে? দেখুন, আজকে আমাদের সংবিধানে যে ভারতবর্ষ সংবিধান, সেই সংবিধানে একটি বিজেপি পার্টি
যেটা বিজেমূল আমরা বলি, সেই বিজেপি পার্টি একটি বিল নিয়ে আসে। সেই বিলটি তৈরি করে ওরা, সেই বিল তো সমর্থন হয়নি, কারণ সেই বিলটি এরকম একটি বিল, এক দেশ এক ভোট। মানে বিজেপি কি করতে যাচ্ছে, যে ভারতবর্ষের জনগণ, যে ভারতবর্ষের মানুষ, তার কাছে অধিকারটা কেড়ে নিতে চাচ্ছে। যেটা আমার অধিকার সেটা বিজেপি কাজ করবে, সেটা আমি করতে পারবো না। তো তার কারণে এই বিল নিয়ে আমাদের যে কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধীজি, আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী খালকেজি, তারা বিরোধিতা করেছেন। এই বিল আমরা পাস করতে দিইনি, কারণ আজকে যে আমি প্রথম একটা কথা বলতে চাব, যে আমাদের দেশের গৃহমন্ত্রী যিনি অমিত শাহ, তাকে ক্ষমা চাওয়ার দরকার এই ভারতবর্ষের জনগণের কাছে, এই ভারতবর্ষের মানুষের কাছে। আজকে এই বিলটি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, একটা বিজেপি দল। সেই দল আমি একটা নিন্দা করি এই বিজেপির পার্টিকে, এই বিজেপির নেতাদেরকে। দেখুন, একজন উনি ভারতবর্ষীয় কেন্দ্রমন্ত্রী, তেনাকে বিজেপি এবং টিএমসি বা কংগ্রেস বা আম আদমি পার্টি সবটাকে নিয়ে ভাবতে হবে। শুধু আমারটা নিয়ে ভাবলে হবে না যে আমি বিজেপি করছি। সেটা বিজেপি মানুষ, বিজেপি পার্টি, অমিত শাহ ভাবতেছে না। আমি চাই যে এই অমিত শাহকে পদ ত্যাগ করতে হবে। যদি পদ ত্যাগ না করে, আমরা পুরা ভারতবর্ষে এই কংগ্রেসের নেতৃত্বে আমরা লড়ব, আর পদ ত্যাগ করে আমরা অমিত শাহকে ছাড়ব। যতদিন পর্যন্ত অমিত শাহ পদ ত্যাগ করবে না, ততদিন পর্যন্ত আমরা ছাড়ব না। ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি একটা আইনি এবং আইনমন্ত্রী ছিলেন। তার বিলকে তিনি অসম্মান জানাইছেন, তাকে তার বিলকে ধ্বংস করার মুখে নিয়ে যাচ্ছে। ও নিজের ইচ্ছার মতো বিল বানাচ্ছে। এটা ভারতবর্ষ হবে না। যদি ওটা করতে চান, তাহলে অমিত শাহকে আমি বলি যে অমিত শাহ সাহেব, আপনি অন্য জায়গায় চলে যান, ভারতবর্ষে আপনাকে থাকতে হবে না। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ আপনাকে কখন যদি চায়, আপনাকে যেখান থেকে নিয়ে আসছে সে ঘরে ঢুকাই দিতে পারে। ভারতবর্ষের মানুষের জনগণের কাছে একটা শক্তি আছে। আমি ধন্যবাদ। বলছিলাম কামরুল বাবু, এই যে আজকে আপনারা কুশপুত্তলিকা দাহ করলেন, ব্লক প্রেসিডেন্টও রয়েছে সঙ্গে এবং ব্লকের অন্যান্য যে সকল নেতৃত্ব রয়েছে তারাও রয়েছে, কি বলবেন এ বিষয়ে? আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর যে সংবিধান তৈরি হয়েছিল, তিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবের দ্বারা এটা রচিত হয়েছিল। সেই সংবিধানকে নিয়ে আজকে গোটা দেশ তার উপর নির্ভরশীল। সেই সংবিধানের উপর মানুষ তার অধিকার নিয়ে চলছে। মানুষের অধিকার থেকে শুরু করে সমস্ত ভারতবাসী তার উপর নির্ভরশীল করে। আজকে সংবিধান না থাকলে আমাদের দেশ আজকে এখানে সুস্থভাবে থাকতো না। কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সেই সংবিধানের শপথ নিয়ে কিন্তু সংসদে ঢুকেছেন। আজকে দেখা যাচ্ছে তিনি আবার সেই সংবিধানটাকে অবমাননা করেছেন। সেই অবমাননা করার প্রতিবাদে আজকে গোটা দেশ
ভারতবর্ষের গোটা দেশ, গোটা রাজ্য, গোটা জেলা, গোটা ব্লক এবং ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলো তার বিরুদ্ধে বিক্ষোভ এবং তার কুশপুতলিকা দাঁড় করে আজকে তাকে জ্বালানো হচ্ছে। আর আমরা তার চাইছি, তার দাবি, আমাদের দাবি আছে যে অমিত শাহ যেখানে সংবিধানকে শপথ নিয়ে সংসদে ঢুকেছেন, কিন্তু তার উচিত অতি শীঘ্রে তিনি পদত্যাগ করেন এবং সংসদ থেকে বেরিয়ে যান। আমাদের এটাই দাবি এবং ক্ষমা চাওয়া উচিত গোটা ভারতবর্ষের কাছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি এবং যে কুশপুতলিকা দাহ কর্মসূচি রয়েছিল সেটি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন এবং মূল্যবান বক্তব্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম কংগ্রেস নেতৃত্বদের। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও কিছু নেতৃত্ব ইতিমধ্যেই এই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছে। কংগ্রেস মাইনরিটি সেলের জেলা প্রেসিডেন্ট যিনি রয়েছেন মোহাম্মদ মহসিন, তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তার কথা আমরা শোনার চেষ্টা করব। বলছিলাম দাদা, গোটা রাজ্যব্যাপী আপনাদের এই কর্মসূচি হচ্ছে আর সম্ভবত আপনি জেলা নেতৃত্ব রয়েছেন, সম্ভবত জেলাতেও হচ্ছে, কি বলবেন এ বিষয়ে? দেখেন, সব থেকে আমি একটাই কথা বলবো যে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি যেভাবে বলেছেন যে নফরত কি বাজার में मोहब्बत की दुकान खोलेंगे, नफरत की बाजार में मोहब्बत की दुकान खोलेंगे, इसी तरह आज मोहब्बत की दुकानों में नफरत फैलाई जा रही है। আর এই যে নফরত যে পুরো রাজ্যে যে ফেলা মানে ই করছে, তো সেটা একমাত্র বিজেপি। আপনারা ভালো করে জানেন যে পুরো ভারতবর্ষে যেভাবে আপনার নানা রকম সাধারণ মানুষকে নিয়ে খেলা করা হচ্ছে, নানা রকম জাতপাতকে নিয়ে খেলা করা হচ্ছে, সব একমাত্র বিজেপির জন্যই হচ্ছে। যিনি সংবিধান লেখক ডক্টর বি.আর. আম্বেদকর, উনাকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে। তো এরা তো সংবিধানকে নিয়ে খেলা করছে, আর আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি সবসময় সংবিধানকে বাঁচানোর জন্যই লড়ছে। আর আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি রাখছি যে অমিত শাহকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে আর পুরো ভারতবর্ষের কাছে এসে ওনাকে ক্ষমা চাইতে হবে। যদি উনি এরকম না করেন তাহলে এর থেকে বড় বড় আমরা আন্দোলনে নামবো। আপনি তো জেলা নেতৃত্ব রয়েছেন, সেই যে যেইগুলো দাবি রয়েছে আপনাদের, অমিত শাহ ক্ষমা চাওয়া থেকে শুরু করে নিয়ে আরও পদত্যাগ, এগুলো যদি পরবর্তীতে না হয়, বিজেপি পার্টির পক্ষ থেকে যদি এগুলো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জেলা নেতৃত্ব হিসেবে আপনাদের জেলায় কি কি কর্মসূচি করা হবে? দেখেন, আপনারা দেখেন, সংবিধানের উপরে কোনো কিছু নাই, যে কোনো জিনিস সংবিধানকে নিয়ে আছে। আজকে সংবিধানকে নিয়ে যেভাবে খেলা করা হচ্ছে, সংবিধানকে যেভাবে মানা হচ্ছে না, যেভাবে বিজেপি সরকার তানাশাহী সরকারের মতো পরিণত হয়েছে, যেভাবে বিজেপি সরকার পুরো ভারতবর্ষে নানা রকম নোংরা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে, এর জন্য আমরা সবসময় প্রতিবাদ করছি। আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি প্রতিবাদ করছে। আর এরকম উনি যদি এই পদত্যাগ না করেন, ওনার পদ থেকে উনি ইস্তফা না দেন, পুরো ভারতবর্ষের কাছে উনি যদি ক্ষমা না চান, তাহলে আমরা জেলা জুড়ে প্রত্যেকটি অ্যাসেম্বলিতে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা এর থেকে বড় বড় প্রোটেস্ট আন্দোলনে নামবো, যতদিন অবধি আমাদের এই দাবি পূরণ না হয়। ধন্যবাদ।